فقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه من الحلال أم من الحرام أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم صدق رسوله ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير. الحمد لله معزز مكرم মুসল্লিন ইকরাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ব্যস্ততার মাঝে বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ পাকের হুকুম জুমার দিন মুসলমানের সাপ্তাহিক ঈদ জামে মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত সময়ে একত্রিত করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যেই রিজিক যেই খাদ্য দিয়েছে এগুলি দুই প্রকার, এক হালাল আর একটা হলো হারাম। আল্লাহ পাকের হালালকে পৃথিবীর কোনো ব্যক্তি হারাম করতে পারবে না এবং আল্লাহ পাক যেগুলি হারাম করেছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে সেটাকে হালাল করতে পারবে না। তো গত সপ্তাহে আলোচনা শেষ হয় নাই, তাহলে এই সপ্তাহে যতটুকু হয় গত সপ্তাহের ধারাবাহিকতায় আলোচনা চলবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের 2262 নং হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা বা'সাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গনাম فقال أصحابه وأنت قال كنت نعم أرعاها على قراريط لأهل مكة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীতে এমন কোন পয়গম্বর এমন কোন নবী এমন কোন রাসূল পৃথিবীতে আসে নাই যে নাকি বকরি চড়াই নাই। অর্থাৎ প্রত্যেক নবী প্রত্যেক রাসূল প্রত্যেক পয়গম্বর পৃথিবীতে বকরি চড়াইছে, প্রত্যেক নবী পৃথিবীতে বকরি চড়াইছে, রাখালের দায়িত্ব পালন করেছে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আপনিও কি বকরি চড়াইছেন? এই রাখালের দায়িত্ব কি আপনিও পালন করেছেন? فقال اصحابه وانت সাহাবায়ে কিরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি রাখালের দায়িত্ব পালন করেছেন? قال رسول الله صلى الله عليه وسلم كنت ارعاها على قراريط لاهل مكه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি মক্কার লোকদের পারিশ্রমিকের বিনিময়ে বকরি চড়াইছি। পারিশ্রমিকের বিনিময়ে আমিও মক্কার লোকদের বকরি চড়াইছি। তাহলে আরেকবারই রাখালের দায়িত্ব পালন করে হালাল টাকা উপার্জন করা, আল্লাহ নবী বলেন এটা আমি নবী মুহাম্মদের কাছে উত্তম পেশা ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি সুদ ঘুষের সাথে জড়িত। এটা উত্তম পেশা, ভালো পেশা, এটা নিম্ন পেশা না, বরং নিম্ন পেশা হলো ওই পেশা যার মাধ্যমে অবৈধ পথে হারাম টাকা উপার্জন হয়, সেটা হলো নিম্ন পেশা। যার মাধ্যমে হালাল টাকা উপার্জন হয়, হালাল রিজিক ভক্ষণ করা যায়, এটা কোনোদিন নিম্ন পেশা হতে পারে না। বরং নিম্ন পেশা হলো ওইটা যার মাধ্যমে অবৈধ হারাম টাকা উপার্জন হয়। এরপরে বুখারী শরীফের 2072 নম্বর হাদিস,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসের বর্ণনাকারী মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن مقدام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل عمل يده। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম রিজিক হলো ওই রিজিক যেটা বান্দা নিজ হাতে উপার্জন করে, নিজে কামাই করে ভক্ষণ করে। এটা হলো সবচাইতে উত্তম রিজিক। বান্দা নিজ হাতে উপার্জন করে, আরেকজন উপার্জন করে এনে দিবে আর সে বসে বসে খাবে, এটা উত্তম রিজিক না। বরং উত্তম রিজিক হলো ওই রিজিক যেটা বান্দা নিজে উপার্জন করে, নিজ হাতে কামাই করে। এর চাইতে নবী বলেন উত্তম রিজিক পৃথিবীতে আর নেই। আপনি আপনার বাপের হোটেলে বসে খাবেন, এটা উত্তম রিজিক না। আপনি যখন বালেগ হয়েছেন, বালেগ হওয়ার পরে আপনার আব্বা মার দায়িত্ব আপনার উপরে শেষ। এখন আপনি স্বয়ং সম্পূর্ণ, আপনার উপার্জন আপনাকেই করতে হবে। আল্লাহ নবী বলেন নিজ হাতে উপার্জন করে খাওয়া, এটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম রিজিক। এর চাইতে উত্তম রিজিক আর হতে পারে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজ হাতে উপার্জন করতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজ হাতে উপার্জন করতেন। লোহার পোশাক বানাতেন, লোহার অস্ত্র বানাতেন, এগুলি বানায়া উপার্জন করে এগুলোর মাধ্যমে হালাল খাদ্য ভক্ষণ করতেন। এই কারণে নিজ হাতে উপার্জন করে খাওয়া এটা হলো সবচেয়ে উত্তম রিজিক। এর চাইতে উত্তম রিজিক পৃথিবীতে আর নেই। বুখারী শরীফের 2074 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لأن يحتطب أحدكم حزمة على ظهره خير من أن يسأل أحدا فيعطيه أو يمنعه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বারে বারে গিয়ে ভিক্ষা করে, চায়, সওয়াল করে, এই ব্যক্তির চাইতে উত্তম পেশা হলো ওই ব্যক্তির পেশা যে ব্যক্তি নিজ কাঁধে লাকড়ি বহন করে বাজারে গিয়ে বিক্রি করে হালাল টাকা উপার্জন করে। নিজ কাঁধে লাকড়ি বহন করে বা লাকড়ি বহন করে বাজারে গিয়ে হালাল টাকা উপার্জন করে, এই ব্যক্তির পেশা হলো উত্তম পেশা। ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি মানুষের কাছে গিয়ে সওয়াল করে, চায়, ভিক্ষা করে। এরপর আল্লাহ নবী বলেন, সে যে মানুষের কাছে যা ভিক্ষা করে, চায়, যার কাছে সে ভিক্ষা করেছে সে তাকে দিতেও পারে, নাও দিতে পারে। সে তাকে দিতেও পারে, নাও দিতে পারে। এখানে উত্তম পেশা হলো নিজে হাতে উপার্জন করা। আল্লাহ নবী বলেন, যারা মানুষের কাছে ভিক্ষা করে, আর চাইতে আমি নবী মুহাম্মাদের কাছে উত্তম পেশা হলো নিজ কাঁধে লাকড়ি বহন করে বাজারে গিয়ে বিক্রি করে। এটা আমি নবী মুহাম্মাদের কাছে উত্তম পেশা। বুখারী শরীফের 2075 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لأن يأخذ أحدكم أحبله خير له من أن يسأل الناس। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমাদের মধ্যে যারা রশি নিয়ে জঙ্গলে যায়, রশি নিয়ে জঙ্গলে যাওয়ার পরে সেখান থেকে লাকড়ি সংগ্রহ করে, এই লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করে, এই ব্যক্তির পেশা হলো ওই ভিক্ষুকের পেশা থেকে উত্তম পেশা। একটা বাড়ি থেকে রশি নেয়, রশি নেওয়ার পরে জঙ্গলে গিয়ে লাকড়ি কুড়াই করে, লাকড়ি সংগ্রহ করে, এরপরে এটা বাজারে বিক্রি করে হালাল টাকা উপার্জন করে। আল্লাহ নবী বললেন এটা হলো উত্তম পেশা। ওই পেশা থেকে যারা মানুষের কাছে ভিক্ষা করে, চায়, এলাকার মধ্যে সমাজের মধ্যে যদি কোনো ধনাঢ্য ব্যক্তি আসে তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরে, এরকম ব্যক্তি আমাদের সমাজে আসে না। সর্বশেষ হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম মানুষের কাছে চাওয়া এটা ভালো কাজ না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আল-ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। উঁচু হাত সবসময় উত্তম নিচু হাত থেকে। যারা মানুষকে দেয় এদের হাত হলো উত্তম, যারা নিচে হাত পাতে এই হাত থেকে।
মানুষকে দেওয়ার অভ্যাস করেন, দানের অভ্যাস করেন, এটা হলো উত্তম নিম্ন নিচে হাত দেওয়া থেকে। এই কারণে আল্লাহ নবী বললেন নিজ হাতে উপার্জন করো হালাল পেশার মাধ্যমে, এটাকে নিম্ন চোখে দেখার কোনো সুযোগ নেই ওই ব্যক্তির পেশা থেকে যে ব্যক্তি সুদ ঘুষের সাথে জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন হায়াত দেয় আল্লাহ পাক যেন হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন, সমস্ত হারাম রিজিক থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইমাম বুখারীর লেখা একটা কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 299 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনা করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন أن عمر بن العاص رضي الله تعالى عنه قال بعث إلى النبي صلى الله عليه وسلم, তিনি বলেন একবার আমার নিকটে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাঠাইলেন, আমারানি আন্না খুযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি, যাতে আমি যুদ্ধের পোশাক পরে অস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি হাজির হই। ঠিক তেমন ভাবে যেভাবে আল্লাহর নবী আমার কাছে সংবাদ পাঠাইলেন এইভাবে আমি যুদ্ধের পোশাক পরে অস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইলাম। ফাআলতুহু ফাতাইতুহু ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা, এমন সময় আমি আল্লাহর নবীর কাছে হাজির হইলাম, হাজির হওয়ার পরে দেখি আল্লাহর নবী ওযু করা অবস্থায়, যা দেখি আল্লাহর নবী ওযু করতেছেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যাওয়া মাত্রই আল্লাহর নবী ওযুর মধ্যে আমার দিকে গভীরভাবে এভাবে তাকালেন, এইভাবে গভীরভাবে দৃষ্টি দিলেন আমর ইবনুল আসের দিকে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথাটা নিচু করলেন। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, ইয়া আমর ইবনুল আস ইন্নী উরিদু আন আবআতাকা আলা জাইশিন ফায়াগনিমুকাল্লাহ, হে আমর ইবনুল আস, আমি নবী মুহাম্মদের আশা তোমাকে সেনাবাহিনীর সেনাপ্রধান বানায়া যুদ্ধে পাঠাবো, আর সেখান থেকে তুমি অধিক পরিমাণ গনিমতের মালের মালিক হবা। আমি নবী মুহাম্মাদের আশা তুমি সেখান থেকে অনেক গনিমত মালের মালিক হবা, অনেক গনিমতের মাল তুমি সেখানে পাইবা, এটা আমি নবী মুহাম্মাদের আশা। এটা শুনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে বললেন, কুনতু ইন্নী লাম মুসলিম রাগাবাতাম মিনাল মাল, ওগো আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ এই জন্য করি নাই যে আমি ধন দৌলতের মালিক হব, আমার অনেক টাকা পয়সা হবে, এই কারণে আমি ইসলাম গ্রহণ করি নাই। ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম, আমি ইসলাম গ্রহণ করেছি এই জন্য ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামের আকৃষ্টতা দেখে আমি ইসলাম গ্রহণ করেছি, ধন দৌলত আর টাকা পয়সার জন্য আমি ইসলাম গ্রহণ করি নাই। ফাকুনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথেই থাকতে চাই, যতদিন আমি দুনিয়াতে থাকবো আমি আল্লাহর নবীর সাথেই থাকতে চাই। আমি টাকা পয়সার ধন দৌলতের জন্য ইসলাম গ্রহণ করি নাই, তাতে আমার ধন দৌলত টাকা পয়সার লোভ আমার মধ্যে নাই। এরপর আল্লাহ নবী আমর ইবনুল আসকে ডেকে বললেন, হে আমর ইবনুল আস, নি'মাল মালুস সালিহ লিল মারইস সালিহ, ভালো মানুষের জন্য ভালো মাল কতই না উত্তম, অর্থাৎ ভালো মানুষের জন্য ভালো মাল কতই না উত্তম এমন এক ব্যক্তি যে আল্লাহর হুকুম মানে, প্রতিটি হুকুম মানে, আল্লাহর নবীর প্রতিটি সুন্নাত দুনিয়াতে বাস্তবায়ন করে, এমন ব্যক্তির যদি সম্পদ হয় এই সম্পদ আল্লাহর নবী বলেন অনেক দামি সম্পদ, এটা অনেক ভালো মাল। ওই ব্যক্তি থেকে যেই ব্যক্তির অনেক সম্পত্তি আছে, সবকিছু আছে, জমি জমা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে, কিন্তু আল্লাহর হুকুম মানে না, আল্লাহর নবী বলেন এই ব্যক্তির মাল উত্তম নয়, বরং উত্তম মাল হলো ওই ব্যক্তির মাল যে ব্যক্তি ভালো মানুষ, আল্লাহর হুকুম মানে, নবীর প্রতিটি সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে চালায়, এই ব্যক্তির মাল হলো সবচেয়ে উত্তম মাল। সুতরাং হে আমর ইবনুল আস, তুমি যেহেতু ভালো মানুষ, আমি চাই তোমার কিছু ভালো মাল হোক, তোমার কিছু ভালো মাল হোক, এই জন্যই আমি নবী মুহাম্মাদের আশা
সেনাবাহিনীর সেনাপ্রধান বানায় তোমাকে যুদ্ধে পাঠাবো, আর সেখান থেকে তুমি গনিমতের মাল উপার্জন করবে। তাহলে ভালো মানুষের ভালো মাল উত্তম মাল। আর যদি ভালো মানুষ না হয় তার মালটা উত্তম নয়। এখানে মালেরও কি আছে? প্রয়োজন আছে, মালেরও প্রয়োজন আছে। কোরআনুল কারীমের আয়াত, সূরা নাহাল আয়াত 114, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছে, যে পবিত্র রিজিক দিয়েছে, সেই পবিত্র রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, হালাল মাল ভক্ষণ করো, আর আমি আল্লাহর উপর তোমরা কৃতজ্ঞতা আদায় করো। কাজ হলো দুইটা, একটা হলো হালাল মাল উপার্জন করে হালাল মাল খাইতে হবে, আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। তাহলে সূরা নাহাল আয়াত 14 এখানে আল্লাহ কি বললেন? তোমরা হালাল মাল উপার্জন করে হালাল মাল খাও, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এই দুইটা কাজ তোমার। তিরমিজি শরীফের হাদিস 2361 নং হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবারের জন্য সব সময় দোয়া করতেন। কি قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل رزق آل محمد قوتا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ তুমি মুহাম্মাদের পরিবারকে শুধুমাত্র জীবন যাপন উপযোগী রিজিকের ব্যবস্থা করে দাও। যতটুকু রিজিক হলে অভাব থাকে না, এতটুকু রিজিক তুমি ব্যবস্থা করে দাও। আমি নবী মুহাম্মাদের পরিবারের জন্য এতটুকু রিজিকের ব্যবস্থা করে দাও, যেই রিজিকের মাধ্যমে আমি জীবন যাপন করতে পারি মধ্যম পন্থায়, কোনোদিন অভাব মনে হয় না। আবার এত টাকাও আমি চাই না, এত ধন দৌলত চাই না যে অনেক বেশি হয়ে যায়, বরং মধ্যম পন্থায় আমি চলতে পারি, এতটুকু রিজিকের ব্যবস্থা মুহাম্মাদের পরিবারের জন্য সবসময় আল্লাহ তুমি করে দাও। এই দোয়া আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারের জন্য করেছেন। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির মধ্যে তিনটা জিনিস পাওয়া যায় তাহলে ওই ব্যক্তি সুখী। ওই ব্যক্তি সুখী যদি তিনটা জিনিস তার মধ্যে পাওয়া যায়। قال رسول الله صلى الله عليه وسلم من اصبح منكم آمنا في سربه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি সুস্থতার সাথে নিরাপদের সাথে পরিবার পরিজন নিয়ে রাত্রে অতিবাহিত করে, নিরাপদের সাথে পরিবার পরিজন নিয়ে যদি রাত্র অতিবাহিত করে, সকাল করে, 1 নম্বর। 2 নম্বর ওয়া মুআফান ফি জাসাদিহি, শরীরটা তার সুস্থ আছে, অসুস্থতা নাই, সুস্থতার নিয়ামতের মধ্যে আছে। 3 নম্বর ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, 3 নম্বর তার কাছে একদিন সমপরিমাণ খাবার খাদ্য তার কাছে মজুদ আছে, অর্থাৎ সে সারাদিন কি খাবে এই খানা তার কাছে আছে। 1 নম্বর সপরিবারে সুন্দরভাবে রাত অতিবাহিত করেছে। 2 নম্বর তার শরীরটা সুস্থ আছে। 3 নম্বর একদিন সমপরিমাণ খাদ্য তার ঘরে মজুদ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির দুনিয়ার সমস্ত কল্যাণকে একত্রিত করে দিয়েছে। সে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী, তার কাছে একদিনের খাদ্য আছে, শরীরটা সুস্থ আছে, সুন্দরভাবে পরিবার নিয়ে রাত অতিবাহিত করতেছে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী। তাহলে আগামীকাল সকালবেলা যদি আপনারা এই 3টা জিনিস আপনাদের মধ্যে পান, আপনি মনে করবেন আমরা দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী, আমাদের মতো সুখী আর কেউ নাই। সব সময় এটা সুখী মনে করবেন, কোন সময় অভাব অনটন নিজেকে মনে করবেন না। আল্লাহ নবী বলেন, আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। নিজের দিল যদি সায় দেয় ধনী, এটা সবচেয়ে প্রকৃত ধনী। অনেক সময় এরকম হয়, অনেক টাকা পয়সার মালিক, জমি জমা অনেক কিছু আছে, কিন্তু ভালো পোশাক কোনোদিন পরতে পারে না, ভালো খানা কোনোদিন খেতে পারে না, তার 5টা টাকা পকেট থেকে বের হয় না। আল্লাহ নবী বলেন এই ব্যক্তি আসলে ধনী না। ধনী হলো ওই ব্যক্তি নাই কিছু, এরপরেও তার ভিতরে বখিলতা নাই, কৃপণতা নাই, গিনান নফস,
যতটুক তার আছে এতটুকুর উপর আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ আমাকে যতটুক দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন এই ব্যক্তি হলো প্রকৃত ধনী। এখানে আমাদের প্রত্যেককে আল গিনা গিনাম নাফস অর্থাৎ প্রকৃত ধনী হওয়ার তৌফিক দান করুন। সূরা ইউনূস আয়াত 59 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা। হে নবী, আপনি উম্মতকে জানায়া দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে যে রিজিককে হালাল করেছে এবং যে রিজিককে হারাম করেছে, পৃথিবীর কোনো ব্যক্তি সেই হালাল রিজিককে হারাম করতে পারবে না এবং হারাম রিজিককে কেউ হালাল করতে পারবে না, কেউ পারবে না। তাম দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আজকে যে ব্যাংকে যে লেনদেন হচ্ছে সুদী লেনদেন, এগুলো যদি কেউ হালাল মনে করে, হালাল করতে চায়, হালাল করতে পারবে? কেউ হালাল করতে পারবে না। আজকে তাম দুনিয়াতে ব্যাংক বলতেই সুদ, সুদ ছাড়া কোনো কারবার নেই, সব এগুলি হারাম। এ কথাই আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলতেছেন, আপনি উম্মতকে জানায়া দেন তারা যে হারাম খাচ্ছে, এই হারামকে যেন তারা হালাল মনে করে না খায়। আপনি হারাম কাজ করতেছেন, সেটাকে হালাল মনে করে করতেছেন, ডাবল অপরাধ। এক তো খাচ্ছেন, আবার আরেকটা হারামকে হালাল মনে করতেছেন, দুইটা অপরাধ। এই কারণে কোন সময় হারাম যদি কোনো সময় করেন, করা তো যাবেই না, কিন্তু যদি করেন হারাম মনে করে করবেন, হালাল মনে করে করবেন না। যদি হালাল মনে করে করেন, দুইটা অপরাধ। একটা হারামকে হালাল মনে করার অপরাধ, আর একটা বক্ষণ করার অপরাধ, খাওয়ার অপরাধ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা হারামকে হালাল সাব্যস্ত করো না। আমি আল্লাহ পাক যে রিজিককে বন্টন করে দিয়েছি, কোনটা হালাল কোনটা হারাম, এগুলোকে তোমার ভাগ করার অধিকার তোমার নাই। আমি আল্লাহ পাক যেটা নির্ধারণ করে দিয়েছি সেটাই। এরপরে বুখারী শরীফের 2059 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইবালিল মারু মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। দুনিয়াতে এমন একটা সময় আসবে, যেই সময় তাম পৃথিবীর সমস্ত মানুষ তারা রিজিক বক্ষণ করবে, হালাল থেকে বক্ষণ করতেছে নাকি হারাম থেকে বক্ষণ করতেছে এটা দেখবে না। অর্থাৎ তার কাছে যে রিজিক, যেই খাদ্য আসবে, যাচাই বাছাই ছাড়াই সে ওই খাদ্য ভক্ষণ করবে। যে তার কাছে খাদ্য পৌঁছাইলো তাকে জিজ্ঞাসা করবেন এটা হালাল খাদ্য না হারাম খাদ্য, এটা তুমি কোথায় থেকে কিভাবে পেয়েছো, এটা কোনোভাবে সে জিজ্ঞাসা করবে না। সেই সময়টা মনে হয় এখনো আসে নাই। আসছে কি ওই সময়টা? আমার আপনার সামনে যদি খানা আসে, কোনো হালাল খাদ্য আসে, টাকা পয়সা আসে, তাহলে আমরা কি এটা জিগাই যেটা কোথায় থেকে কিভাবে আসলো, হালাল না হারাম? এগুলো জিগাই না, পাইছি আগে খাই, পরে দেখা যাবে মাসালা কি হয়, ফতুয়া পরে আগে খাইলে। আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে, সেই সময় আমরা এসে গিয়েছি, সেই সময়ের মধ্যে আমরা আছি। আমরা হালাল হারাম এটা জিজ্ঞাসা করি না, আমাদের কাছে আসা মাত্র আমরা সেটাকে ভক্ষণ করা শুরু করি, আমরা সেটাকে খাওয়া শুরু করি। সহিহ আল জামে হাদিসের কিতাব 2085 নং হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন্না নাফসাল লান তামুতা হাত্তা তাস্তাকমিলা আজালাহা। পৃথিবীর কোন ব্যক্তি তার নির্ধারিত সময় শেষ না হওয়া পর্যন্ত কেউ ইন্তেকাল করবে না। যতটুক আল্লাহ পাক হায়াত লিখে রেখেছেন, অতটুক হায়াতের পূর্বে কোনো ব্যক্তি ইন্তেকাল করবে না। এবং যতটুক আল্লাহ পাক রিজিককে লিপিবদ্ধ করেছেন, এই রিজিক শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি ইন্তেকাল করবে না। আমার আপনার জন্য যতটুক রিজিক বরাদ্দ আছে, অতটুক রিজিক যেই দিন শেষ হবে, ওই দিন আমার আপনার দুনিয়ার হায়াত শেষ হবে, এর আগে শেষ হবে না। এরপর আল্লাহ নবী দেখেন কি বলে, ওয়ালা ইয়াহমিলান্না আহাদাকুম ইসতিবতাউর রিজকি আইয়াতলুবাহু বিমাসিয়াতিল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমরা হালাল পন্থায় রিজিক উপার্জন করতে গিয়ে যদি তোমাদের টাকা পয়সা হতে সময় লাগে, তাহলে এই জন্য তোমরা হারাম পথ বেছে নিও না। হালাল পথে টাকা উপার্জন করতে টাকা হতে অনেক সময় লাগে। আল্লাহ নবী বলেন, এই যে টাকা হতে সময় লাগে বলেই তুমি হারাম পথ বেছে নিলে, যাতে দ্রুত তোমার টাকা পয়সা হয়, এই কাজটা তুমি করিও না।
আইয়াতলুবাহু বিমাসিয়াতিল্লাহ, আল্লাহ নাফরমানির মধ্যে লিপ্ত হয়ো না। হালাল পথে যদি আপনি উপার্জন করতে যান আপনার কষ্ট হবে, আপনার কষ্ট হবে টাকা পয়সা হতে। আজ তামাম পৃথিবীর অবস্থা আপনারা দেখলে অনুভব করবেন। হালাল পথে টাকা উপার্জন সীমিত, অবৈধ পদ্ধতিতে আপনি ইনকাম না করেন তাহলে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবেন না। এরকম একটা কথা আছে না আমাদের সমাজে, আঙ্গুল ফুলে কি হয়েছে, কলা গাছ হয়েছে। এটা সব হারাম সম্পদ। আল্লাহ নবী বলেন তোমরা হালাল পথ উপার্জন করতে গিয়ে যদি তোমাদের রিজিক আসতে দেরি হয়, তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো। রিজিক আসতে দেরি হলেই তোমরা আল্লাহ পাকের নাফরমানিতে অর্থাৎ হারাম কাজে লিপ্ত হবে, হারাম উপার্জনে লিপ্ত হবে। এই কাজ তোমরা করিও না। তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা জিবান জায়ানে উরসিলনা ফি মানামিন বিআফসাদি লাহা মিন হিরসিল মারই আলা শারতি ওয়াদ-দ্বীন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বকরির পালের জন্য দুইটা ক্ষুধার্ত বাঘ যতটুক না ভয়ঙ্কর, যতটুক না ক্ষতিকর, এর চাইতেও বেশি ক্ষতিকর ওই ব্যক্তি ইসলামের জন্য যে ব্যক্তি সম্পদের প্রতি লোভ করে। সম্পদের লোভ, এই সম্পদের লোভ এটা ইসলামের জন্য ক্ষতিকর। কতটুক ক্ষতিকর? দুইটা ক্ষুধার্ত বাঘ বকরি পালনের জন্য যতটুক না ক্ষতিকর, তার চাইতেও বেশি ক্ষতিকর ওই ব্যক্তি ইসলামের জন্য যে ব্যক্তি সম্পত্তির লোভ করে। সম্পত্তির লোভ সামলাতে পারে না, কিসের হালাল কিসের হারাম টাকা আগে পকেটে ঢুকায়, মাসালা পরে। এই ব্যক্তি এত ভয়ঙ্কর, এর চাইতে কম ভয়ঙ্কর দুইটা ক্ষুধার্ত বাঘ বকরির পালের জন্য। এখানে কোনো সময় অবৈধ পন্থায় উপার্জন করা যাবে না। অবৈধ পন্থায় উপার্জন করে আপনি হয়তো দুনিয়াতে কিছুদিন সুখে থাকবেন, কিন্তু পরপরে যে জিন্দেগি যার শুরু আছে তার কোনো শেষ নেই। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن خمس। আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দা 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একটা কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। 5টা প্রশ্নের তার উত্তর দিতে হবে। এমন কোন বনি আদম নাই যে 5টা প্রশ্নের উত্তর দিতে না, অর্থাৎ প্রতিটি ব্যক্তি 5টা প্রশ্নের সম্মুখীন হবে। 1 নম্বর তার প্রশ্ন হবে আনউমরিহি ফিমা আফনাহু, তার জীবন কোন কাজে ব্যয় করেছে। 2 নম্বর ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছে। 3 নম্বর ওয়ান মালিহি আইনা ইকতাসাবা, তার মাল যেটা সে উপার্জন করেছে কোথায় থেকে উপার্জন করেছে। 4 নম্বর ওয়া ফিমা আনফাকা, যেই পথে মাল উপার্জন করেছে করার পরে এই মালটা কোন পথে ব্যয় করেছে। আপনি হালাল পথে মাল উপার্জন করেছেন, কিনে ব্যয় করলেন হারাম পথে। 58 ইঞ্চি একটা মনিটর কিনলেন, টিভি কিনলেন আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখার জন্য, কিন্তু টাকাটা উপার্জন করেছেন কোন পথে? হালাল পথে টাকা উপার্জন করছেন, কিন্তু বাড়িতে 58 ইঞ্চি একটা টিভি কিনছেন। কি হালাল পথে ব্যয় হয়েছে নাকি হারাম পথে হয়েছে? হারাম পথে ব্যয় হয়েছে। এটা আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে ওই 5টা প্রশ্নের একটা প্রশ্ন, যে কোন পথে তুমি টাকা উপার্জন করেছো এবং কোন পথে তুমি ব্যয় করেছো। আমি যদি হারাম পথে ব্যয় করে থাকি এই প্রশ্নের সম্মুখীন আমাকেও হতে হবে। 5 নম্বর আল্লাহ নবী বলেন, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, বান্দা যা জেনেছে সে অনুযায়ী আমল করেছে কিনা। আমি আপনাদের সামনে আজকে বললাম সুদ হারাম, ঘুষ হারাম, হারাম রিজিক, এগুলো ভক্ষণ করা যাবে না। এগুলো আপনারা জানলেন না? আপনারা প্রত্যেকেই জানছেন। জানার পরে আল্লাহ নবী বলেন, এই যে তোমরা তো জানলা, জানার পরে যদি আমল না করো কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, জানার পরেও কেন মানলা না? সামনে আর একটা কদমও অগ্রসর হতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر احدكم من يخالل। সুতরাং তোমরা দুনিয়ার মধ্যে বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে ভালো দেখে শুনে বন্ধু গ্রহণ করো। কেন? আল্লাহ নবী বলেন প্রত্যেক বন্ধু তার বন্ধুর রীতি নীতি অনুসরণ করে।
প্রত্যেক বন্ধু তার অপর বন্ধুর রীতিনীতি অনুসরণ করে। আল্লাহ নবী বললেন, যদি বন্ধু বানাও দুনিয়াতে ভালো দেখে শুনে বন্ধু বানাও। যদি তোমার বন্ধু হয় সুদখোর আর ঘুষখোর, তোমাকে কি 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে ডাকবে নাকি ওইদিকে ডেকে নিয়ে যাবে? তোমার বন্ধু যদি হয় নামাজ বাদ দিয়ে ক্যারাম বোর্ড খেলবে, গাঁজা খায়, সুদ খায়, ঘুষ খায়, মদ পান করে, টান হয়ে চিৎপাটাং হয়ে ডেরেঙে শুয়ে থাকে, দেওয়ালের সাথে মাথা বেড়ে, এমন বন্ধু যদি তুমি বানাও, ওই বন্ধু কি তোমাকে নামাজের দিকে আনবে নাকি ওই দিকেই নিয়ে যাবে? ওই দিকেই নিয়ে যাবে। বন্ধু যদি এমন হয় রাত্রে জেগে কোথায় 1টা 2টা 3টার সময় আর্জেন্টিনা ব্রাজিল এগুলার খেলা দেখবে, বন্ধু যদি এমন হয় তোমাকে ওই সময় জায়গায় তুলে ওই অপরাধের মধ্যে তোমাকে লিপ্ত করবে। এখানে আল্লাহ নবী বললেন, যদি বন্ধু বানাতে হয় দেখে শুনে ভালো বন্ধু বানাও, কারণ প্রত্যেক বন্ধু তার অপর বন্ধুর রীতিনীতি অনুসরণ করে। ভালো মানুষ দেখে বন্ধু বানাও। আজকে যে কথাগুলো বললাম সব কথার সারমর্ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুক এবং সমস্ত হারাম কর্ম এবং হারাম রিজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।